দর্শক, ইসরায়েল আবার নূতন সামরিক তৎপরতায় নামল। লাল সাগরে তারা এক বিশাল সামরিক মহড়া শুরু করেছে। আর শুনে মনে হচ্ছে ইসরায়েল যেন আবার এক নূতন যুদ্ধের দিকে পা বাড়াচ্ছে, আর এবার আরও বড় পরিসরে। কিন্তু এই যুদ্ধটা কাদের বিরুদ্ধে হবে? ইয়েমেনের হুতিদের সঙ্গে, নাকি ইরানের সঙ্গে, নাকি সমুদ্রপথে হিজবুল্লাহর মোকাবিলায় নামছে তারা? এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে ঠিক কী কারণ। তবে হতে পারে হিজবুল্লাহকে দমন করার জন্যই এমন প্রস্তুতি, কারণ তারা তো আত্মসমর্পণ করার কোনো লক্ষণই দেখাচ্ছে না। তবে একটা বিষয় মনে রাখার দরকার, মাত্র দুদিন আগেই ইসরায়েলি নৌবাহিনী হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বড়সড় একটা হামলা চালিয়েছে। দর্শক, এখন তাজা সংবাদ সূত্রে যা জানা যাচ্ছে, ইসরায়েল আজ 19শে আগস্ট থেকে লোহিত সাগরে, মানে যে অঞ্চল ইয়েমেনের হুতিদের নিয়ন্ত্রণে, সেখানে একটি বিশাল সামরিক মহড়া শুরু করেছে। আর এর পিছনে সময়টাও যেন কাকতালীয়, কারণ ঠিক আগের দিনই, মানে গতকাল, ইরান প্রকাশ্যে হুমকি দিয়েছে তারা যে কোনো মুহূর্তে ইসরায়েলের উপরে হামলা চালাতে পারে। এদিকে গাজা সিটি দখলের জন্য ইসরায়েলের যে বড়সড় অভিযান শুরু হয়েছে, তারপর থেকেই ইয়েমেনের হুতিরা প্রায় প্রতিদিন ইসরায়েলের উপর আক্রমণ চালাচ্ছে। আর সাধারণত ইসরায়েল এই সব হামলার জবাব দিতে বিমান বাহিনী ব্যবহার করে থাকে, আর হামলার আগে যদি কোনো মহড়া হয়, সেই মহড়াও হয় আকাশপথে। কিন্তু এবার চিত্রটা আলাদা। তাই মনে হচ্ছে ইসরায়েল এবার দীর্ঘস্থায়ী এক যুদ্ধে নামতে প্রস্তুত হচ্ছে। আর সেই কারণেই আইডিএফ নৌবাহিনীর ভারী যুদ্ধজাহাজ নামানো হয়েছে সমুদ্রে। ইসরায়েল কি এই যুদ্ধজাহাজগুলো ব্যবহার করে তার সেনাদের কোনো দেশে নামিয়ে দিতে চলেছে? দর্শক, এই প্রশ্নগুলোর সরাসরি উত্তর পেতে হলে এখনও একটু অপেক্ষা করতে হবে। তবে একটা জিনিস পরিষ্কার, মধ্যপ্রাচ্যে এখন উত্তেজনা চটচট করে বাড়ছে। দ্য টাইমস অফ ইসরায়েলে আজ 19শে আগস্ট প্রকাশিত খবরে দেখা যাচ্ছে, ইসরায়েলি সেনারা ঘোষণা করেছে তারা লোহিত সাগরে এক বৃহৎ সামরিক মহড়া শুরু করেছে। আর এই মহড়া হচ্ছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর এলাতের উপকূলে। আর এটাই সেই জায়গা যেটা প্রায়শই হুতিদের মিসাইল আর ড্রোন হামলার নিশানায় থাকে। আইডিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মহড়ায় সমুদ্রে ব্যাপক সংখ্যক যুদ্ধজাহাজ আর সেনাদলের তৎপরতা দেখা যাবে। ইসরায়েলি সেনারা দাবি করেছে এটি নিছকই একটি মহড়া, এর পিছনে নিরাপত্তা হুমকির মতো কোনো আশঙ্কা নেই। তাদের ভাষায়, আমরা কেবল রুটিন এক্সারসাইজ করছি। কিন্তু এখানে ভাবার বিষয়, গত 2 বছরে কোনো নৌমহড়া হয়নি, তাহলে এবার কেন এই আয়োজন করা হয়েছে? প্রশ্ন উঠছে, এটা কি সত্যি সাধারণ একটা মহড়া, নাকি আসন্ন কোনো বড় যুদ্ধের প্রস্তুতি? দর্শক, এখানে মনে রাখতে হবে, সাধারণত ইসরায়েল তার সামরিক অভিযান চালায় বিমান বাহিনীর মাধ্যমে, কিন্তু এবার নৌবাহিনীর বিশাল যুদ্ধজাহাজ নামানো হয়েছে। আর সেটি ইঙ্গিত করছে হয়তো দীর্ঘমেয়াদী যুদ্ধের কৌশল সাজানো হচ্ছে এখন। দর্শক, তাহলে কি এই মহড়া আসলে ইয়েমেনের হুতিদের উপরে চাপ সৃষ্টি করার জন্য, নাকি এর মূল লক্ষ্য ইরান? এখনই এসব প্রশ্নের উত্তর পাওয়া মুশকিল, একটু অপেক্ষা করতেই হবে। তবে একটা বিষয় একেবারেই পরিষ্কার, লোহিত সাগরে ইসরায়েলি সেনাদের বাড়তে থাকা এই নড়াচড়া গোটা অঞ্চলের উত্তেজনাকে আরও চড়া করে তুলেছে। এখন সামনে কি ঘটবে সেটা সময়ই বলে দেবে। দর্শক, আপনারা নিশ্চয়ই দ্য টাইমস অফ ইসরায়েল আর ওয়াইটি নিউজে আজ 19শে আগস্ট প্রকাশিত এই খবরের শিরোনাম দেখে নিয়েছেন, যা এই ঘটনার সত্যতা প্রমাণ করছে। তাই এবার আসুন নজর দিই ইরানকে ঘিরে চলা একটা তৎপরতার দিকে। দর্শক, ওখানে কী ধরনের প্রস্তুতি চলছে, কি ঘোষণা এসেছে, সে সম্পর্কে 2টি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। যদিও ইরান থেকে আরও অনেক খবর আসছে, আপাতত এই 2টি মূল দিক নিয়েই আলোচনা করি। দর্শক, যে খবরটা গতকাল রাত্রে আমি আপনাদের জানিয়েছিলাম শেষ প্রতিবেদনে, আজ আন্তর্জাতিক গণমাধ্যমও সেটাই ছেপেছে। এমনকি দ্য টাইমস অফ ইসরায়েল পত্রিকাতেও ছাপা হয়েছে সেই খবর, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির এক শীর্ষ উপদেষ্টা, সিনিয়র কমান্ডার প্রকাশ্যে বলেছেন ইসরায়েলের উপর যে কোনো মুহূর্তে হামলা হতে পারে। ইরান স্পষ্ট করে জানিয়েছে বর্তমান যুদ্ধবিরতি কেবল অস্থায়ী, যে কোনো সময়, যে কোনো মুহূর্তেই ইসরায়েলের সঙ্গে নতুন সংঘাত শুরু হতে পারে, অর্থাৎ আবার হামলা, আবার যুদ্ধ।
আর সেটা ইরান এবার নিজে থেকেই ঘোষণা করছে। এর আগে ইরান সাধারণত বলতো যদি ইসরায়েল আক্রমণ করে তবে আমরা তার যোগ্য জবাব দেব, কিন্তু এবার তারা সরাসরি বলছে নূতন লড়াই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ তাদের হাতে তথ্য আছে যে ইসরায়েল হামলার পরিকল্পনা করছে। ইয়াহিয়া রাহিম সাফাভি, যিনি ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা, তার একটি বক্তব্য সামনে এসেছে। আমি আপনাদের গতকালকের ওই রাতের শেষ ভিডিওটাতেই এই ব্যাপারটা জানিয়েছিলাম, তবে যারা গতকালকের সেই প্রতিবেদনটি দেখেননি তাদের জন্য সংক্ষেপে আবার বলছি, কনটেক্সটটা ভালো বুঝতে পারবেন। দর্শক, সাফাভি সতর্ক করে বলেছেন ইসরায়েলের সঙ্গে নতুন যুদ্ধ যে কোনো সময় শুরু হতে পারে। মানে তার ভাষায় 12 দিনের লড়াইয়ের পর যে খানিকটা নীরবতা দেখা যাচ্ছে সেটি মোটেও স্থায়ী নয়, এটি কেবল সময়ের বিরতি, আসল যুদ্ধ এখনও শেষ হয়নি। সাফাভি জোর দিয়ে বলেছেন আমরা কোনো যুদ্ধবিরতিতে নেই, আর কোনো যুদ্ধবিরতি আমরা মানিও না, এটা কেবল যুদ্ধেরই আরেকটি ধাপ, যেখানে আপাতত আমরা চুপ আছি। কোনো লিখিত চুক্তি হয়নি, কোনো প্রোটোকল সই হয়নি, তাই এখানে যুদ্ধবিরতির প্রশ্নই ওঠে না। তিনি আরও স্পষ্ট করে জানিয়েছেন ইরান সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্যও পুরোপুরি প্রস্তুত, যেরকম পরিস্থিতি আসুক না কেন তারা তার মোকাবিলা করবে। আর তার কথায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বার্তাটি উঠে এসেছে তা হলো আত্মরক্ষার সেরা উপায় হলো আক্রমণ। সুতরাং বুঝতেই পারছেন ইরান এখন মোটেও রক্ষণাত্মক অবস্থায় নেই, বরং তারা সরাসরি আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছে। সাফাভির ভাষায় আত্মরক্ষার সেরা উপায় হলো আক্রমণ, আর যুদ্ধের প্রস্তুতি শান্তির একমাত্র নিশ্চয়তা। অর্থাৎ আবার সেই কথাই ফিরে এলো, যুদ্ধের আবহাওয়া, উত্তেজনার বাতাস। আচ্ছা, এবার আসি আর এক জেনারেলের কথায়। দর্শক, গতকাল রাতেই তার বক্তব্য বেরিয়েছে। তিনি হলেন IRGC ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী হাদাভি। হাদাভির দাবি ইরান ও ইসরায়েলের মধ্যে যে 12 দিনের যুদ্ধ হলো তাতে ইসরায়েল ভীষণ বড় ক্ষতির মুখে পড়েছে, আর এর প্রধান কারণ ছিল তাদের ভুল হিসাব নিকাশ, একেবারে ভুল ক্যালকুলেশন। মানে সহজ করে বললে তারা ভেবেছিল ব্যাপারটা একরকম হবে, কিন্তু বাস্তবে গিয়ে হলো একেবারেই উল্টো। তিনি তুলনা টেনে বলেছেন ইসরায়েল ভেবেছিল সামনে দুর্বল একটা প্রতিপক্ষ দাঁড়িয়ে আছে, যেমন ধরুন দাঁতহীন কোনো মানুষ যদি একটা শক্ত জিনিস কামড়াতে যায় যা হয় সেরকম, কিন্তু আসল বাস্তবতা ছিল ভিন্ন। ইরানের শক্তি যে কতটা প্রবল তা ইসরায়েল টের পেয়েছে। হাদাভির ভাষায় ইসরায়েল এতটাই ভুলের শিকার হয়েছে যে শেষমেশ তাদের অবস্থা এমন দাঁড়িয়েছে যে হায় হায় একই সর্বনাশ হলো আমাদের, এই ধরনের আত্মনাদে। তিনি সোজা সাপটা বলেছেন জায়নিস্ট শত্রু আর আমেরিকা পুরো শক্তি নিয়ে যুদ্ধে নেমেছিল, তাদের ভরসা ছিল ইরানের বিরুদ্ধে জয়টা নাকি খুবই সহজ হবে, কিন্তু ফলাফল হয়েছে একেবারে উল্টো। তিনি জানান যুদ্ধের একেবারে শুরুর দিনগুলোতে কিছু আরব দেশ আর ইসরায়েলের মধ্যে যোগাযোগ চলছিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি ঘুরে দাঁড়ায় ইরানের পক্ষে, আর তখন আরব দেশগুলো খোলাখুলি ইরানের পাশে দাঁড়ায় এবং সমর্থন জানায়। এরপর ইরান আরও জোর দিয়ে বলছে এই লড়াইয়ের ফলাফল আসলে একটাই বার্তা দিচ্ছে, ইরানকে হালকাভাবে নিলে ভয়ঙ্কর ভুল হবে। তিনি স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন শত্রুপক্ষ যদি এভাবেই ভুল হিসেব নিকেশ করতে থাকে তবে শীঘ্রই নিজেদের ভুলের ভয়াবহতা আর ক্ষতির গভীরতা টের পাবে। তার দাবি ইরানি ক্ষেপণাস্ত্র ইরাকের আকাশ পেরিয়ে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোকে আঘাত করেছে, আর এর মাধ্যমেই সবার সামনে প্রমাণিত হয়েছে এই লড়াইয়ে ইরানি সুবিধাজনক জায়গায় আছে। সুতরাং তাহলে দর্শক বিষয়টা পরিষ্কার হলো তো যে দুই পক্ষই এখন যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত। তবে এরই মধ্যে গুজবও নানা রকম ছড়াচ্ছে। আগস্ট মাসের শেষ সপ্তাহে এই যুদ্ধের পরিস্থিতি আরও ঘনীভূত হতে পারে, আর এই আভাসের সঙ্গে সঙ্গেই কানাঘুষোও বাড়তে শুরু করেছে। দর্শক, ইরানের মেহের নিউজ এজেন্সি গতকাল 18 আগস্ট তেহরানে বিদেশি দূতাবাস বন্ধ হয়ে যাচ্ছে এই ধরনের গুজবে প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলছে এগুলো আসলে গুজব ছড়ানো হয়েছে, বিশেষত পশ্চিমা কয়েকটি দেশের দূতাবাস নাকি তেহরানে কার্যক্রম বন্ধ করতে চলেছে। তবে এ বিষয়ে ইরান সরাসরি জানিয়ে দিয়েছে যে না 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 না,
এসব একেবারেই বাজে গুজব, এর কোনো ভিত্তি নেই। তাদের বক্তব্য অনুযায়ী দূতাবাস বন্ধ হচ্ছে এমন খবর একেবারেই ফালতু ও ভিত্তিহীন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগে স্পষ্ট করে বলেছেন, কিছু দূতাবাস যুদ্ধের পর তাদের কনসুলার কার্যক্রম সীমিত করেছে, কিছু জায়গায় কর্মী সংখ্যাও কমানো হয়েছে, কিন্তু এর মানে এই না যে দূতাবাসগুলো বন্ধ হয়ে গেছে। 3টি দূতাবাসই সক্রিয়ভাবে কাজ করছে। যে ইউরোপীয় দেশগুলোর নাম বেশি করে ঘুরে ফিরে আসছে, বিশেষ করে জার্মানি, ফ্রান্স আর ব্রিটেন, তাদের দূতাবাসও চালু আছে এবং নিয়মমাফিক কাজ করছে। অর্থাৎ গুজব ছড়ালেও বাস্তবে তেহরানে কোনো দূতাবাসের গেটে তালা ঝোলানো হয়নি। তো দর্শক, এবার শেষ করার আগে একদম শুরুতে যে খবরটা আপনাদেরকে শোনালাম সেটার বিষয়ে আমার ব্যক্তিগত ধারণা হলো, ইসরায়েলের নৌবাহিনী এই প্রস্তুতিগুলো আসলে ইরানকে লক্ষ্য করেই সাজাচ্ছে। তবে আমার কথা মানতে আপনি নাও পারেন, সেটাই স্বাভাবিক, মতবিরোধ থাকতেই পারে। অনেকে বলেন হুমকি দেওয়া আর যুদ্ধ করা এক জিনিস নয়, কিন্তু ভুলে গেলে চলবে না, জুন মাসে তারা লড়াই করেছে আর এখন আগস্টের শেষ, সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে। এরপর যখন জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রশ্ন উঠবে, তখন ব্রিটেন, ফ্রান্স কিংবা অস্ট্রেলিয়ার মতো দেশগুলো হয়তো সমর্থন জানাবে এবং স্বীকৃতিও দিয়ে দেওয়া হবে ফিলিস্তিনকে। আর সেখান থেকেই আবার পরিবেশ ঘুরে যাবে ইরান ইসরায়েলের ইস্যুর দিকে। দর্শক, ক্রোনোলজি একটু বুঝুন। গাজাতে যুদ্ধবিরতি না হলেও সেখানে যদি একটা শিথিলতা আসে, তাহলে মোড়টা কিন্তু এদিকে আবার ঘুরবে। ক্রোনোলজিটা বুঝুন, ঘটনা প্রবাহকে যদি সময়ের ধারায় দেখেন, ছবিটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তাই এখন শেষ করার আগে আপনার মন্তব্য জানতে চাইব। দর্শক, আপনি কি ভাবছেন আপনি ইসরায়েল এই যুদ্ধ মহড়া নিয়ে কি ভাবছেন? কমেন্ট বক্সে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।